পিরোজপুর শহরের সবচেয়ে ব্যস্তবহুল জায়গা হচ্ছে আমাকে সুতলির মোড়। আর সুতলির মোড় কোনটা? সুতলির মোড় হচ্ছে সামনেই থাকতে পারবে না, এই যে হাওলাদার পরিবহনটা আমার সামনে যাইতেছে, হাওলাদার পরিবহন যেদিকে যাবে সেটি হচ্ছে সুতলির মোড়। এখান থেকে অনেকে ট্রাফিক রুলস ভঙ্গ করে এখানে ডাইনের ভিতরে আরও দিলে বর্গে দেয়, আর যার কারণে এটা সমস্যা হয়ে যায়, ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কিন্তু না, আমি আইনের প্রতি ব্যাপক শ্রদ্ধাশীল, সম্মান করি, সালাম দিয়ে আসসালামু আলাইকুম বাংলাদেশের আইন। যাই হোক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ট্রাফিক রুলস এই যে এখান থেকে যাই আমি সোজা না তো ডাইনে এই মোড় ঘুরে তারপরে আমি যাই। আর যারা এই ট্রাফিক রুলসটা ফলো করে না, হ্যাঁ অবস্থাটা কি দেখেন, সামনে দেখা যাবে না ব্যাটকাই গিয়ে বাবু বেঙ্গানের পরিবার রয়েছে, এই যে দেখা যাচ্ছে। ওকে, বোঝা গেল যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে ঝামেলা টামেলা এড়াইয়ে যাওয়া যায়। আমি একটা ভদ্র ছেলে ভাই, আমি কেন ট্রাফিক রুলস ভঙ্গ করবো? সোজা একেবারে খাড়া টান ফরবির মতো, দেখছেন কত প্লেন রাস্তা পিরোজপুরের। ও বাবা, এই ভাইয়াটার ফোনে একটা কল আসছে, আপনার ডেকি মুরগুন নানাটা দৌড় দিচ্ছে। এটা করা যাবে না ভাই, এভাবে রাস্তা পারাপার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। নিরিবিলি এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে তারপর বার হইতে হবে। এইটা হচ্ছে অবকাশের মোড়। এখানে মূলত অটো রিক্সা, ভ্যান, 3 চাকা জাতীয় যত প্রাণী আছে এরা সবাই অবকাশ যাপনে আয়। ওরে সোবান আল্লাহ, এই জায়গায় জ্যামের ঠেলায় সামনে আউগো বা কোতার গো জ্বলায়। ও সোবান মাহবুদ, যাও কাজগো অল্পের ভিতরে কাটাই যাইতে পারছি। রোজ মোড় এই জায়গায় ফিরে হাফ লিটার তেল এই জায়গায় শেষ হয়ে যায়। আলার বেলার এই যে এই গা ভাই মনে একটা হালাইনে পাইছে। যাই হোক ভাই, হন এটা একটা ঘটনা। আমি একবার একটা 5 টাকা কয়েন হালাইনে পাইছিলাম, সেই টাহা উড়াইয়া আমি নিজে খাই নাই, আমি একটা কুত্তারে 5 টাকা যেটা রুটি কিনকে খাওয়াইছি, লাগে 5 টাকা পুরো আরও একটা রুটি কিনকে খাওয়াইছি। বাইরে ভাই, পরের দিন আমার 800 টাকা নামিয়ে গেছে। সেই হইতে রাস্তায় যদি আমি মানে সোনাও হালাইনে দিই, হাতে আমি স্যাপ হালাই না। আস্তাগফিরু নাউজুবিল্লাহ। আমরা এই যে আমার ফ্যান ফলোয়াররা দেখছেন আমার জন্য অপেক্ষা করতেছিল না, আমি এখন কোনো অটোগ্রাফ দিতে পারবো না, আমার এখন ব্যস্ততা আছে, পড়াইতে যাইতে হইবে। আই এম এ মাস্টার টিচার, বুঝতে হবে বিষয়টা। বুঝি না আজকে রাস্তাঘাটে তো মানুষকা হয়তো বুঝছে যে একজন সেলিব্রিটি বাইকে আসতে আছে, আমার জন্য হয়তো এত মানুষ অপেক্ষা করতে। যাই হোক, আমি হেলমেট পরা ছিলাম তো চিনতে পারি নাই, নাইলে আমার অটোগ্রাফ ছাড়া নালেই আমার যাইতে না। এই যে কত ছেলে পেলে স্টুডেন্ট, আমার ফ্যান ফলোয়ার তো অভাব নাই। ও মাহবুদ, এত ফ্যান ফলোয়ার আল্লাহ তুমি আমার দিছো। এই যে বাচ্চা কাছারা কি খুশি, আরে বেটা সবাই আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আইসি, কি খুশি আরে। এই একবারটা লঙ্গি পরা, এই হয়তো আমার জন্য অটোগ্রাফের অপেক্ষায় ছিল। যাই হোক, নো মোর টুডে, গুড নাইট, আই লাভ ইউ।